নেট মাইগ্রেশন বা নিট অভিবাসন কমাতে যুক্তরাজ্যে ভিসা নীতিতে কঠোর পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে এখন থেকে দক্ষ কর্মী ও তাদের নির্ভরশীলদের জন্য ইংরেজি ভাষায় এ লেভেল সমতুল্য দক্ষতা অর্থাৎ B2 স্তর বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়মে ভিসার শর্ত কঠোর, B2 ইংরেজি বাধ্যতামূলক। এই পরিবর্তনের ফলে অভিবাসী পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ, কারণ এই মানদণ্ড পূরণে প্রয়োজনীয় ইংরেজি কোর্সের জন্য কোনো সরকারি সহায়তা মিলবে না, বরং নিজেদের পকেট থেকেই গুনতে হবে কয়েক হাজার পাউন্ড। আগামী জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিয়মে ভিসা আবেদনকারীদের আগের B1 স্তরের বদলে এখন B2 স্তরে উত্তীর্ণ হতে হবে, যার অর্থ আবেদনকারীকে স্বচ্ছন্দে এবং কার্যকরভাবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে। এতে সবচেয়ে বড় প্রভাব পড়বে নির্ভরশীল ও স্পাউস ভিসা আবেদনকারীদের উপর। এবারই প্রথম যুক্তরাজ্যে কর্মী বা শিক্ষার্থীদের সব প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদের জন্য ন্যূনতম A1 স্তরের ইংরেজি জ্ঞান বাধ্যতামূলক করা হয়েছে। ভবিষ্যতে স্থায়ী বসবাস বা সেটেলমেন্টের ক্ষেত্রেও B2 স্তর পাশ করতে হবে। হোম অফিসের স্বীকৃত ভাষা পরীক্ষায় অংশ নিতে প্রতি জরুরি দিতে হবে কয়েকশো পাউন্ড। সরকারি সহায়তা না থাকায় এই কোর্স এবং পরীক্ষার পুরো খরচ বহন করতে হবে আবেদনকারীদের নিজেদেরই। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, যারা যুক্তরাজ্যে আসবেন তাদের আমাদের ভাষা জানতে হবে, তবেই তারা দেশের জাতীয় জীবনে অবদান রাখতে পারবেন। বর্তমানে যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন সংখ্যা দাঁড়িয়েছে 4,31,000-এ। এই সংখ্যা কমাতে শুধু ভাষা নয়, আরও নানা সীমাবদ্ধতা এনেছে সরকার, যেমন নিয়োগকর্তাদের ইমিগ্রেশন স্কিলস চার্জ 32% বাড়ানো, কম বেতনের 180টি পেশাকে দক্ষ কর্মী ভিসার আওতা থেকে বাদ দেয়া এবং বিদেশি শিক্ষার্থীদের পোস্ট স্টাডি থাকার মেয়াদ 2 বছর থেকে কমিয়ে 18 মাস করা। এদিকে লন্ডনের চান্সেরি সলিসিটরসের কর্ণধার ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, সরকারি সহায়তা ছাড়া বাধ্যতামূলক ভাষা প্রশিক্ষণ অভিবাসী পরিবারগুলোর জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। তার মতে এতে অনেক দক্ষ কর্মী তাদের পরিবারকে যুক্তরাজ্যে আনার আগ্রহ হারাতে পারেন। আল মাহমুদ, চ্যানেল 18।